আমেরিকা যে একক আধিপত্য নিয়ে সারা বিশ্ব শাসন করত, সেটা আজকে সে শাসন বা সে আধিপত্য বা সে সাম্রাজ্য বা সে শক্তি গতকাল চীনের কাছে পরাজিত হয়েছে। এবং ট্রাম্পকে দেখেছেন তো কিভাবে চীনের কাছে এসে নতজানু হিসাবেই সে ঘুরে গেল বা আত্মসমর্পণ করে গেল। তাকে যখন বলা হলো তাইওয়ান সম্পর্কে কোনো আলোচনা হয়েছে কিনা, 3বার প্রশ্ন করার পরও সে কোনো উত্তর দেয় না। অর্থাৎ সে এখন আর তাইওয়ানের পক্ষে নাই, সে চীনের পক্ষে চলে গেছে। ভিয়েতনামের একটা ইতিহাস বলে শেষ করি। ভিয়েতনামকে গত শতকে প্রথম দখল করে ফ্রান্স। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে তখন ভিয়েতনাম বিশ্বযুদ্ধের সময় জাপান দখল করে নেয় ফ্রান্সের পরিবর্তে। জাপান হেরে যাওয়ার পরে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে দেয়। স্বাধীনতা ঘোষণা করে দেওয়ার পরে যখন মিত্র শক্তি জিতে গেল, তখন আবার সেই ফ্রান্স ভিয়েতনাম দখল করতে চেষ্টা করলো, তারা পারল না। এই ফ্রান্সের বিরুদ্ধে 8 বছর যুদ্ধ করেছিল। 8 বছর যুদ্ধে ভিয়েতনামে ফ্রান্স দখল করতে পারে নাই এবং সে ফ্রান্সকে আমেরিকা মদদ দিয়েছে। তারপর সে ভিয়েতনাম 2 ভাগ হয়ে গেল, একটা হলো দক্ষিণ এবং উত্তর। উত্তরে ছিল হোচিমিন, দক্ষিণে ছিল আমেরিকা এবং ফ্রান্সের দালালেরা। কথা ছিল 55-56 সালে একটা ভোট হবে, ভোটের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে এটা একটি রাষ্ট্র হবে, কিন্তু সেই ভোটটি আর করতে দেওয়া হয় না। ফলে আবার যুদ্ধ বেঁধে গেল এবং সেই যুদ্ধ বাঁধার কারণে সেই যে দক্ষিণে আমেরিকা এবং ফ্রান্সের এবং ব্রিটিশের যে চাটুকার সরকার, সেই চাটুকার সরকার পরবর্তী যুদ্ধে হেরে যায়। হেরে যাওয়ার পরে সরাসরি আমেরিকা যুদ্ধে লিপ্ত হয় এবং আমেরিকাও হেরে যায়। 73 সালে আমেরিকা ভিয়েতনাম ত্যাগ করে। 75-এ দক্ষিণের সরকার হেরে যায়, অর্থাৎ আমেরিকার দালাল সরকার হেরে যায় এবং 75-এ উত্তর দক্ষিণকে দখল করে একটি সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম ভিয়েতনাম রাষ্ট্র ঘোষণা করে। তাহলে বুঝতে হলো ওই যে দক্ষিণে যারা ছিল দালাল, ওই যে দক্ষিণে যারা চাটুকার ছিল, ওই যে দক্ষিণে যারা আমেরিকা বা ফ্রান্সের সেবাদার ছিল, তখন ওই সময় 20 লক্ষ লোক সেই তাদেরকে বোটম্যান বলা হয়, অর্থাৎ তারা নৌকা পাড়ি দিয়ে পালিয়ে গেছিল। ভিয়েতনামের লোকে ভিয়েতনাম থেকে পালিয়ে গেছিল একটিমাত্র কারণ, বিদেশি রাষ্ট্রের দালালি করায়, আমেরিকার দালালি করায়, ফ্রান্সের দালালি করায়। অতএব আমি বর্তমান সরকারকে বলবো, জনগণ হইল সর্বশক্তির উৎস। অতএব কোনো বিদেশি রাষ্ট্রে দালালি করবেন না, তাহলে বোটম্যান হয়ে যেতে হবে। এখন মানুষ আর আপনাদেরকে প্লেনে উঠে পালাতে দিবে না, আপনাদের ওই বঙ্গোপসাগর পালিয়ে যেতে হবে।